আমি যেই ঘটনাটা বলছি সেই ঘটনাটা হচ্ছে অত্যন্ত সুন্দর ঘটনা। কোন কোন মানুষের পুত্র সন্তান হয় না, কেন হয় না? আবার কোনো পুত্র সন্তান জন্মগ্রহণ করে এবং জন্মগ্রহণ করে মারা যায়। আবার কোনো কোনো পুত্র সন্তান গর্ভাবস্থায় তারা মারা যায়। এরকম দুরকমভাবে মারা যায় এবং অনেকের পুত্র সন্তান হয় না। এই জন্য বিভিন্ন কারণ আছে কি কারণে মানুষের পুত্র সন্তান হয় না। একদিন ভগবান বিষ্ণু দাঁড়িয়ে আছেন, এবারে মা লক্ষ্মী অত্যন্ত বিচলিত হয়ে সেই রাস্তা দিয়ে ভ্রমণ করছেন। তখন মা লক্ষ্মীকে দেখে ভগবান বিষ্ণু বললেন যে, হে দেবী, আপনি এখান দিয়ে কেন ভ্রমণ করছেন? আর আপনাকে দেখে অত্যন্ত বিচলিত বলে মনে হচ্ছে। ভগবান বিষ্ণু তো বুঝতেই পারবে, তা বলছে বিচলিত বলে মনে হচ্ছে, তা কি জন্য আপনি এখান দিয়ে ভ্রমণ করছেন আর আপনার মুখ এরকম কেন? তখন মা লক্ষ্মী কিছুক্ষণ বাদে বললেন যে, বিষ্ণুদেবকে বললেন যে, আমি মর্তলোকে গিয়েছিলাম, মর্তলোকে গিয়ে আমি কিছু জিনিস দেখে আমার খুব অদ্ভুত লাগলো, তার জন্য আমি আপনার কাছে এসেছি জিনিসটা জানতে। তখন বলল, কি ব্যাপার? তখন বলল যে, আমি মর্তলোকে গেছিলাম, এবার দেখছি মর্তলোকে এরকমভাবে সন্তান নষ্ট হয়ে যায়, সন্তান নষ্ট হয়ে যায়। তারা গর্ভাবস্থার আগে মানে মানে মায়ের গর্ভ থেকে বেরোনোর আগেই তারা নষ্ট হয়ে যায়। এবার কেউ কেউ আবার দেখছি বেরোনোর পরও মৃত্যু হয়ে যায়। তা এরকম কী জন্য এটা হয় সেটা নিয়ে আমি খুবই বিচলিত আছি। আর তাই মারা অত্যন্ত দুঃখ করে এবং কান্নাকাটি করে। সেই দুঃখ আর কান্নাকাটি আমি সহ্য করতে পারছি না। তাই জন্য আপনি একটু বলবেন যে কেন এরকম হয়। ভগবান বিষ্ণুকে দেবী লক্ষ্মী একথা জিজ্ঞেস করলেন। তখন দেবী লক্ষ্মী কি করলেন, এবারে চুপচাপ রইলেন। তখন ভগবান বিষ্ণু বলছেন, আমি একটা কথা বলছি। এক জায়গায় অত্যন্ত একটা নগরে এক বিরাট এক ধনবান ব্যক্তি ছিল। ধনবান ব্যক্তি একটি মাত্র মেয়ে ছিল, আর তার কোনো সন্তান আদি আর কোনো ছিল না। একটি মাত্র মেয়ে ছিল, ওর নাম রত্না। রত্না তা যখন রত্নার বিবাহের বয়স হলো, তখন ওই ধনবান ব্যক্তি ওইখানকারই এক ধনবান লোককে মানুষের একটা ছেলের সঙ্গে, সেই খুব ভালো একটা ছেলের সঙ্গে, ধনবান ছেলের সঙ্গেই তার মেয়ের বিয়ে দিল। মেয়ের বিয়ে দেওয়ার পরে থেকেই তারপরে তার শাশুড়ি তাকে অতি আদর যত্ন করতে লাগলো। কারণ ধনবান ব্যক্তি যে মেয়েকে বিয়ে দিয়েছিল, অনেক সোনা গয়না, টাকা পয়সা, হাতি ঘোড়া সমস্ত কিছু যৌতুক হিসাবে দিয়েছিল। তার জন্য তার শাশুড়ি যে ছিল, হ্যাঁ, শাশুড়ি সুমতি, সে অত্যন্ত মানে তাকে ভালোবাসছিল, অত জিনিস দিয়েছিল, আবার বারবারই জিনিস দিত। এতে অত্যন্ত সন্তুষ্ট ছিল ওই যার সঙ্গে বিয়ে দিয়েছিল, তার জামাইয়ের মা, তার শাশুড়ি, রত্নার শাশুড়ি অত্যন্ত ভালোবাসত। এইভাবে কটা বছর কাটার পরে রত্না গর্ভবতী হলো। গর্ভবতী হওয়াতে এবারে রত্নার শাশুড়ি অত্যন্ত আনন্দিত হলো। তা রত্নার শাশুড়ি তাকে বলল যে, শোনো, তুমি এবারে তোমার বাবার কাছে বলো যে তোমাকে ধন দৌলত এ সমস্ত কিছু তোমাকে দান করতে। তখন তার পিতা এলো, ডাকলো, সে তার পিতাকে ডাকলো রত্না। তার পিতা এসে অত্যন্ত আনন্দিত হলো তার মেয়ের সন্তান হবে শুনে। এবার সে অনেক ধন সম্পদ, সোনা গয়না, ঘোড়া, হাতি, বিভিন্ন কিছু, অনেক কিছু সে দান করলো। জমি জায়গা সমস্ত কিছু দান করলো। দান করাতে তার শাশুড়ি সুমিত্রা অত্যন্ত খুশি হলো। এবার কোনো কাজ করতে দিত না ছেলে বউকে, কোনো কাজই সে করতে দিত না। এবার ছেলে
কি করছিল, সে কিছুই না, সে তার মতন কাজ করতো, তারাও ধন্যবাদ। এবার সে তার বউ কোনো কিছু দেখাশোনা করতেই হতো না, তার মাই তার দেখাশোনা করতো, কোনো কিচ্ছু তাকে করতে দিত না, বসিয়ে পুরো রাখতো। এইভাবে তার জীবনটা যাচ্ছিল। যেতে যেতে এবার যখন তার সময় হলো সন্তান হওয়ার, তার সন্তান যখন হলো, সন্তানটা এবার জন্মানোর পরেই কি হলো, মৃত সন্তান জন্মালো। এবার এই মৃত সন্তান জন্মানোতে তার শাশুড়ি গেল অত্যন্ত রেগে। হ্যাঁ সুমিতা, শাশুড়ি গেলে অত্যন্ত রেগে। আর তার ছেলের নাম বিনয়, তার স্বামীর নাম রূপসীর স্বামীর নাম বিনয়। এবার বিনয় চুপচাপ দাঁড়িয়ে রইল, ও ভদ্র খুব ছেলে। শাশুড়ি অত্যন্ত রেগে গিয়ে যা খুশি তাই তার বউকে বলতে লাগলো যে তোর মতন মুখ পুরি কোনোদিন সন্তান হবে না, তুই মৃত সন্তান, ছেলে হলো তাও আবার মৃত, সেই মৃত সন্তান তুই কোনো কাজও করিসনি, তুই মৃত সন্তানকে তুই প্রসব করেছিস, তোর লজ্জা করে না? এই বলে নানান রকম খারাপ খারাপ কথা যত রকম আছে তাকে বলতে লাগলো, রূপসীকে বলতে লাগলো। রূপসী কান্না করতে লাগলো তার সন্তান হারানো নিয়ে। সে এ কথা কানেই নিল না। তার সন্তান যে চলে গেছে তার সেটা নিয়ে তার সেই বিলাপ করতে আরম্ভ করলো। সেই বিলাপের আর শেষ হয় না। তখন তার স্বামী বিনয় অত্যন্ত ভদ্র, খুব ঠান্ডা করে নিয়ে তাকে গেল, তার মৃত বাচ্চাটার ব্যবস্থা করলো। এবারে খুব কান্না করতে লাগলো এবং কাঁদতে কাঁদতে তার অনেক শরীর খারাপ হয়ে গেল। এবার শাশুড়ি তারপর থেকেই বলল তুমি ঘরের কাজ করো। এদিকে তার মানসিক অবস্থা, মানসিক স্থিতি তার রত্নার ঠিক ছিল না। সে নিজে বুঝতে পারছিল না সে কিভাবে কি করবে, কিভাবে সে কাজ করবে। তখন সে ভাবলো আমি যখন গর্ভবতী ছিলাম তখন হলেও আমি কাজ করতে পারতাম, কিন্তু আমি কিভাবে কাজ করব। সে বিলাপের পর বিলাপ করে যাচ্ছিল, কান্নাকাটি করে যাচ্ছিল, চিৎকার করে যাচ্ছিল। তার বিনয় এতই ভালো স্বামী ছিল, তাকে অনেকভাবে চুপচাপ তাকে করানো হলো। অনেক কিছু দিন গেল, এইভাবে কাটলো। এইবারে তার শাশুড়ি রোজই তার পেছনে পড়ে থাকে, রোজই তার পেছনে পড়ে থাকে, তাকে কিভাবে সায়স্তা করা যায় ছেলের বউকে, সেটাই করে যাচ্ছিল। এবারে বলল তোর বাবাকে টাকা পয়সা নিয়ে আসতে বল, অর্থ সম্পদ দিতে বল, এই দিতে বল, সেই দিতে বল। সে কোনো কথাই কানে নিচ্ছিল না, কোনো কথাই সে কানে নিচ্ছিল না। এইভাবে দিন তো কেটেই যায়। এইভাবে কাটতে 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 দিন কিন্তু কেটেই যাচ্ছিল। দিন কেটে যাওয়ার পরে কি করলো, এবারে রূপসী দ্বিতীয়বার গর্ভবতী হলো। দ্বিতীয়বার গর্ভবতী হলো যখন, সে তখন ঘরের কাজ সবই তাকে তার শাশুড়ি করাতো। শাশুড়ি তাকে দিয়ে সব ঘরের কাজ করাতো এবং ঘরের কাজ এবার ঘর ঝাড় দেওয়া থেকে আরম্ভ করে, রান্না থেকে আরম্ভ করে, কাঁচা থেকে আরম্ভ করে সমস্ত কিছুই করাতো। শাশুড়ি নিজে বসে থাকতো, তার সঙ্গে চলতো তার মুখের ভাষা এবং অত্যাচার, মানে মুখের মধ্যে অত্যাচার এই করতো। তার ছেলে না থাকলে আরও বেশি অত্যাচার করতো। এইভাবে অত্যাচার করতে 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 এইভাবে কিছুই মনে করতো না, সে তার কাজ করেই যেত। এবারে রূপবতী সে ভাবছিল তার সময় আসলে তার সন্তান অবশ্যই হবে এবং সে তাহলে এবার তার সুস্থ সবল সন্তানের জন্ম দিতে পারবে এবং তার মুখ রক্ষাটা অবশ্যই হবে। এইভাবে দিনটা কেটে যাচ্ছিল, যখন খুবই দিন গুনছিল, এতটাই অবস্থা সে দিন গুনে যাচ্ছিল। দিন গুনতে গুনতে এবার তার যখন নবম মাস পড়ল, এবার তখন রূপবতী অনেকটা মানসিক দিক থেকে এবার একটু শান্ত হলো, কারণ নবম মাস পড়ে গেল আর কিছুদিনের মধ্যেই তার সন্তান ভূমিষ্ঠ হবে। এইভাবে একদিন সত্যি সত্যি কিছু দিন যাওয়ার পরেই সেই রূপবতীর সন্তান ভূমিষ্ঠ হলো। এবার যখন সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান তখন কোনো নড়াচড়াও করছে না, কাজেও না, কিছুই করছে না। তখন রূপবতী ঠিক করে যখন দেখলো, দেখার পরে সে চিৎকার করে উঠলো, সবাই ছুটে এলো, চিৎকার করে উঠলো, কারণ এই সন্তানটাও তার অত্যন্ত মানে খারাপ, মানে মৃত অবস্থায় তার সন্তান জন্মগ্রহণ করেছে। তার জন্মগ্রহণ করাতে তখন তার স্বামী আবার এই সন্তানটারও ব্যবস্থা করলো, মানে মৃত সন্তানের ব্যবস্থা করলো। এই সন্তানও তার মৃত। আর যে রূপবতী কাঁদতে কাঁদতে মানে চোখ তার ফুলে গেছে। এই সময় এসে তার শাশুড়ি
তাকে আজে বাজে কথা তাকে বলতে লাগলো, মানে ভীষণ আজে বাজে কথা তাকে শাশুড়ি বলতে লাগলো, এমনকি তাকে ধাক্কা মারতে থাকলো। সেই সময় সে দাঁড়িয়ে রইল। এবার তার ছেলে যখন ছিল না, তখন তার শাশুড়ি সুমিত্রা তাকে বলল, রূপবতীকে, তুমি 1 সেকেন্ডও সময় নেবো না, তোমাকে আমি আমার ঘর থেকে বার করব। আমার ছেলের জীবনে তুমি একটা কাল হয়ে এসেছো, আমার ছেলের জীবনটা তুমি নষ্ট করে দিতে এসেছো, আমার ঘরের অলক্ষ্মী তুমি, ওকে আমি এক্ষুনি ঘর থেকে বার করে দেবো, তোমাকে 1 সেকেন্ডও 1 মুহূর্ত আমি তোমাকে এই ঘরেতে কিছুতেই রাখতে দেবো না। এইভাবে বলতে লাগলো। বলতে বলতে এবারে সেই রূপবতী কী করলো, তাকে সে বলছে, আমি এখান থেকে কোথায় যাব, আমার তো এখান থেকে যাওয়ার কোনো কথা নয়, আমি তো যাব না, আমার এটা স্বামীর ঘর, আমি এখান থেকে যাব কেন? আর শাশুড়ি কী করলো, এগিয়ে এসে তাকে ধাক্কা মারতে 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 বাড়ির বড় গেটের বাইরে তাকে বার করে দিল। তার স্বামী তখন ঘরে ছিল না, বাড়ির বাইরে গেটে তাকে বার করে দিল। এবারে রূপবতী আর ঘরে ঢুকলো না, বাড়ি বার করে দিয়েছে। অনেক বছর আগের কথা। ভগবান বিষ্ণু এটা মা লক্ষ্মীকে বলছে, তখন শাশুড়ি কথা হচ্ছে মানে বেদ বাক্য। সে তখন কি করলো, হাঁটতে হাঁটতে কোন সময় বনের মধ্যে ঢুকে গেছে, ব্রেন কোনো কাজ করছে না, কাঁদতে কাঁদতে বনের মধ্যে ঢুকে গেছে। সে তার মার বাড়ি চলে যাচ্ছিল, মানে বাবার বাড়ি এবারে চলে যাচ্ছিল। এবার সে কাঁদতে 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 যখন যাচ্ছে, তখন সে দেখলো সে বৃষ্টি পড়ছে, বিশাল বৃষ্টি পড়ছে, মানে এত বৃষ্টি পড়ছে বাবা যাবে না, মেঘ ভাঙা বৃষ্টি পড়ছে। এবার সে একটা বড় গাছের নিচে এবার সে রূপবতী দাঁড়ালো। এবার দাঁড়িয়ে বৃষ্টিটা তো যখন পড়ছে, সেই সময় একটা সাধু, গেরুয়া বসন পরা একটা সাধুর উপস্থিতি হলো সেখানে। এবার সাধু বলছে, আচ্ছা মা, তুমি এইভাবে কাঁদছো কেন গো, তোমার এই কাঁদা তো শুভ না, তুমি কাঁদছো কেন? তখন বলল, আমি কাঁদবো না তো মহারাজ, আমি করবোটা কি? মহারাজ বলছে সাধুকে, এবারে ওর ব্রেনে ঠিক নেই, এবারে বলছে আমি করবোটা কি? বলছে কেন, কি হয়েছে? তখন সেই পুরো ঘটনাটা সাধুকে পুরো খুলে বলল, রূপবতী পুরো খুলে বলল। খুলে বলার পরে তখন কি হলো, সে খুলে বলার পরে কি হলো, খুলে বলতে এবার সাধু বলল, এবারে দাঁড়াও, তোমার ব্যবস্থা আমি করছি, তুমি কোনো চিন্তা করো না, তোমাকে আমি সমস্ত তোমার সন্তান হওয়ার ব্যাপারটা আমি তোমাকে বুঝিয়ে বলবো। এবার তুমি নিশ্চয়ই তুমি পুত্র সন্তানের মা অবশ্যই হবে। তখন বলল, হ্যাঁ হ্যাঁ বলুন 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 মহারাজ বলুন আমাকে। তখন বলল, হ্যাঁ আমি বলবো। শোনো, মানুষ কি করে, এটা নারায়ণ কিন্তু দেবী লক্ষ্মীকে কিন্তু বলছে, ভগবান নারায়ণে কিন্তু এটা দেবী লক্ষ্মীকে এই কাহিনীটা বলছে। যখন বলছে যে এরকমভাবে যে এই হচ্ছে, তাহলে আমি কি করব? তখন বলছে, শোনো, এগুলো মানুষের নিজের ভুলের জন্যই এগুলো করে থাকে, এগুলো মানুষ নিজের ভুলের জন্যই করে থাকে। এই যে সন্তান হয়, সন্তান যে হয় দুজনের মিলনে তো সন্তান হয়, ঠিক আছে? তা ও মাথা নাড়লো, কোনো কথা বলল না। হ্যাঁ, রূপসী কোনো কথা বলল না। তখন সে বলল কি, হ্যাঁ ঠিক আছে, বা তখন বলল, হ্যাঁ বলো, তুমি বলো যে তোমার লাস্টের সন্তানটা কিরম মারা গেছে। তখন ও পুরোটাই বলল, লাস্টের সন্তানটা পুরো মাসে জন্মেছে এবং জন্মানোর পরে কোনো কথাও বলেনি, কোনো কান্নাও করেনি। তা বলছে, আচ্ছা শোনো, তোমরা তো মহিলা, প্রকৃতির নিয়মে মানুষের মধ্যে, মহিলাদের মধ্যে যেটা শারীরিক ক্রিয়া হয় প্রতি মাসে, সেটা হচ্ছে হয়, কিন্তু এই মধ্যে যদি এই শারীরিক যে খারাপ যে ইয়েটা, মানে সে শারীরিক ক্রিয়াটা হয়, খারাপ না, শারীরিক মহিলাদের যেটা হয় সেটা হচ্ছে, তুমি সেই সময় কখনোই কোনো মহিলার এই সময় কোনো কিছুই, মানে স্বামীর সাথে কোনো ইয়েভাবে টাচে থাকা উচিত না, পুরো আলাদা থাকতে হয়। অনেক দিন আগের নিয়ম এগুলোই কিন্তু সত্যবাণী, আলাদা থাকতে হয়। 4 দিন কোনো সম্পর্কই রাখতে নেই, বুঝেছো? তারপরে
এই সময় 4 দিন সম্পর্কই রাখতে নেই। তারপর যখন গর্ভবতী হয় কোনো মহিলা, যখন গর্ভবতী হয় তখন কি করতে হয়, তখন সেই সময় তাকে ঠাকুরের পুজো করতে হয়, দেবতার পুজো করতে হয়, দেবতার নামগান করতে হয়, নামগান করতে হয়। সব সময় দেবতার নাম, ঈশ্বরের নাম তাকে মনে করতে হয়। ঈশ্বরের নাম যদি মনে করতে পারে সব সময়, এবার তার সন্তানটা সেটাই কিন্তু গর্ভে থাকা অবস্থায় সেটাই শুনতে পায় এবং সে একটা ভালো সন্তান হিসাবে জন্মায়। আর যদি কোনো সেটা না হয়, তাহলে খারাপ ঝগড়াঝাটি, ঝুট ঝামেলা, ঝগড়া, তারপরে যে বাড়িতে অহংকার সেগুলো মনের মধ্যে থাকে, সেই গর্ভের সন্তান কিন্তু সেই রকমভাবেই কিন্তু সেই বাড়িতে তৈরি হয়, মানে ওরকমভাবেই তার সন্তানটা তৈরি হয়। তাই জন্য ভালো খাদ্য খেতে হয়, ভালো ফল মূল আহার করতে হয়, সুষম খাদ্য আহার করতে হয়, দুধ খেতে হয়, ফল খেতে হয়, সমস্ত খেতে হয়। আর কোনো কখনো মুখ কালা করে থাকা যাবে না, মুখ হাসি খুশি থাকতে হবে, তাহলে তার বাচ্চাও তার সেরকমই হবে, সন্তান সেরকম হাসি খুশি ভালো একটা সন্তান অবশ্যই জন্মাবে। এটা বলল, মানে সন্ন্যাসী বাবা এই কথাটা ইয়েকে বলল, মানে রূপসীকে এটাই কথাটা বলল, রূপসী এবং রূপবতী, ওর নাম দুটোই, হ্যাঁ, রূপবতী বা রূপসী, রূপবতীকে এই কথাটা বলল। তা বলার পরে রূপবতী রূপসী কি করলো, এবারে ওর নাম, এবারে ও কি করলো, ও বলছে হ্যাঁ হ্যাঁ বলুন আমাকে, খুব আগ্রহের সাথে বললো, বলে শোনো, যখন তোমার এরকমভাবে শারীরিক ক্রিয়া এরকম আরম্ভ হবে, হয় যেটা প্রকৃতির নিয়মে এটা হয়, এটা কোনো খারাপ না, এর মধ্যে 4 দিন কোনো দিন স্বামীর সাথে তুমি থাকবে না, থাকা উচিত না, কোনো মহিলার থাকা উচিত না, এটা সবার জন্যেই এই কথাটা, কোনো মহিলার থাকা উচিত না। তারপরে পঞ্চম দিনে কি করতে হয়, পঞ্চম দিনে মানে যদি সম্পর্ক স্থাপন হয়, তাহলে একটি ভালো পুত্র সন্তান সে জন্মগ্রহণ করে। তারপরে ষষ্ঠ দিনে যদি এটা হয়, তাহলেও মানে মিলিত হয় স্বামী স্ত্রী যদি হয়, তাহলে পুত্র রত্ন, মানে খুব ভালো একটা মানে সন্তান পুত্র সেটা জন্মগ্রহণ করে। আর যদি সপ্তম দিনে হয়, মানে 7 দিনের দিন যদি এটা হয়, তার মধ্যে তাহলে বন্ধা পুত্রী হয়, বন্ধা মানে যেই পুত্রী সন্তান হবে না সেরম পুত্রী জন্মগ্রহণ করে। আর যদি দশম দিনে হয়, তাহলে শ্রেষ্ঠ একটা বলশালী পুত্র সন্তান জন্মগ্রহণ করে, মানে দশম দিনে। আর 11তম দিনে যদি কোনো পুত্র সন্তান গর্ভে আসে 11 দিনের দিন, তাহলে একটা গুণবান পুত্র জন্মগ্রহণ করে থাকে, তার বিভিন্ন বিষয়ে তার অনেক গুণ থাকে। আর 12 দিনে যদি এটা হয়, স্বামী স্ত্রী মিলনে যদি সন্তানটা আসে, তাহলে এটা কি হয়, বিদ্বান পুত্র লাভ হয়। 13 দিনে যদি হয়, তাহলে লক্ষ্মী স্বরূপা একটি পুত্রী, মানে মেয়ে সন্তান অবশ্যই লাভ করতে পারে। 13 দিনের দিন যদি এটা গর্ভে আসে, মায়ের গর্ভে আসে, এই দিনের দিন যদি বিয়ে করে মার গর্ভতে আসে। আর 14 দিনের দিন যদি এটা হয়, স্বামী স্ত্রী মিলিত হয়, তাহলে হচ্ছে গুণসম্পন্ন, বলবান, শিক্ষিত, ধৈর্যবান এবং খুব ভালো একটা পুত্র লাভ করতে পারে 14 দিনের দিন। আর যেটা 15 দিনের দিন হচ্ছে লড়াই ঝগড়া এই সমস্ত করে কখনোই পুত্র সন্তান লাভ হবে না, সুতরাং এটা বাদ গেল। তাহলে এই অবধি গুণবান পুত্র সন্তান সম্বন্ধে আমি বললাম। আচ্ছা, এবারে এই দিনে পুত্র যদি গর্ভে আসে, স্বামী স্ত্রী মিলনে যদি গর্ভে আসে, পুত্র বা পুত্রী যদি জন্মায়, তারা অত্যন্ত মানে ভালো হয় এবং খুব সুন্দর হয়, আর তারা হচ্ছে বলবান হয়, শিক্ষিত হয়, সমস্ত কিছু হয়। এটা নারায়ণ মা লক্ষ্মীকে বলছে, কিন্তু মা লক্ষ্মী কে বলছে যে তুমি শুনছো তো, আপনি শুনছো তো, বলে হ্যাঁ আমি পুরোটাই ঘটনাটা শুনছি। এই শুনতে শুনতে এবারে তখন এইসব বলে সাধুটা কি হলো, অদৃশ্য হয়ে গেল। অদৃশ্য হয়ে যাওয়ার পরে এবারে সাধু, এবারে ও গাছের তলাতে এবারে বসে পড়লো, বৃষ্টিটা একটু কমেছে,
বসে বসে কাঁদছে। এই সময় কি করেছে, সঙ্গে সঙ্গে তখন ওর স্বামী খুঁজতে খুঁজতে এই বনের মধ্যে চলে এসেছে। বনের মধ্যে ওকে দেখে বলছে, তুমি এখানে চলে এসেছো কেন? তখন ওর শাশুড়ি যে বলেছিল তাড়িয়ে দিয়েছে, বার করে দিয়েছে, করে দিয়েছে ঘটনাটা, তখন তার স্বামীকে পুরো বলার পরে বলছে, আমি ও বাড়িতে আর ফিরে যাব না, ওই বাড়িতে ফিরে যাব না। তখন তার স্বামী বিনয় এতটাই ভদ্র, এতটাই ভালো, সে বলছে, আমিও তাহলে আর ওই বাড়িতে ফিরে যাব না, আমরা এই জঙ্গলের মধ্যে কুটির স্থাপন করে আমরা থাকবো। তখন তারা দুজনে মিলে একটা কুটির স্থাপন করলো। কুটিরের মধ্যে, ছোট্ট একটা কুটিরের মধ্যে তারা থাকতে লাগলো। বনের বিভিন্ন গাছ গাছালি দিয়ে তারা যা পারত এদিক ওদিক করে তারা মানে ভাত ফুটিয়ে তারা খেত। আর সাধু যেটা বলেছিল কোন দিন কি করলে কি হয় সেটা সে তার স্বামীকে বলেছিল। স্বামীকে বলাতে এবারে তারপরে যখন তার এটা শারীরিক প্রক্রিয়াটা শুরু হয়েছিল, শারীরিক প্রক্রিয়া শুরু হওয়ার পর তারপরে ঠিক 4 দিন, তারপর থেকে 14 দিনের মাথায়, 4 দিন বাদ দিয়ে 14 দিনের মাথায় এবারে যারা শুনবেন ওই 4 দিনটাকে বাদ দেবেন, 4 দিন বাদ দিয়ে ওই 14 দিনের মাথায় যেটা বলেছিল, গুণবান, বলবান, শিক্ষিত, ধনবান পুত্র সন্তান জন্মাবে এবং সে কোনো কিছু নষ্ট করবে না, সে একটা বিশাল রাজ্য পর্যন্ত চালাতে পারে, এরকম একটা যে বলেছিল, সেই 14 দিনের মাথায় তারা সেই মিলিত হয়ে তারা একটা করলো, তার স্ত্রী একটা গর্ভবতী হলো। হ্যাঁ, রূপবতী রূপসী গর্ভবতী হলো কিন্তু বনের মধ্যে তাদের কোনো কষ্টই হচ্ছিল না। তারা ওই গাছের কাঠটা টেনে তাহলে কোনো রকম চাল একটুখানি জোগাড় করে আনতো তার স্বামী, সেই গাছের ফল টল পেরে এরমভাবে বনে দিন কাটিয়ে তার সেই সন্তান জন্মালো। তখন তো তার মনে কোনো চিন্তাই ছিল না, তার শাশুড়িও পেছনে লাগতো না, টাকাও চাইতো না, সরল মন ছিল, সরল মনের মেয়ে ছিল, বাবার থেকে টাকা চেয়েছে, শাশুড়িকে দিয়েছে, আর শাশুড়ি খুবই খুশি ছিল। তখন এখন এটা হওয়ার পরে তখন সে এগুলোও আর চিন্তা করছে না, পরে বুঝেছিল কিন্তু এখন আর সেগুলো চিন্তা করছে না, কারণ তার সঙ্গে তার স্বামী আছে। সে জঙ্গলে থাকলেও সে সুখে ছিল, কিন্তু বাবার বাড়ি যে এত ধনী সে বাবার বাড়িতেও যায়নি। এবারে কি হলো, ঠিক এভাবে তার সে গর্ভবতী হলো। গর্ভবতী হয়ে সে সমস্ত কাজকর্ম যেটুকু রান্না বান্না পরিষ্কার পরিচ্ছন্ন করে সে ঠাকুরের নাম গান এসব করতে লাগলো। ওই ছোট্ট ঘরের মধ্যে ঠাকুর পেতে ঠাকুর পুজো মানে মাটি দিয়ে শিব বানিয়ে সে তার পুজো করতে লাগলো, মহাদেবের পুজো করতে লাগলো। বনের মধ্যে বেলপাতা মহাদেবের মাথায় দিয়ে পুজো করতে লাগলো, কোনো ব্যাপার না, মাটির ঠাকুরকে মানে পুজো করতে লাগলো। এইভাবে পুজো করতো আর সে তার ঈশ্বরকে ডেকে যেত আর মন তার থাকতো পুরো পরিষ্কার। আর তো বন তো, আর চারিদিক হচ্ছে সবুজ সবুজ, মন থাকতো একদম ফ্রেশ, অত্যন্ত মানে সুন্দর, মানে ওর মানে রূপবতী রূপসী মন থাকতো অত্যন্ত সুন্দর। সে তখন কি করলো, এবার তার মন ভালো, এবার সে গুনগুন করে ঈশ্বরের গানও গাইতো, হরে কৃষ্ণ বিভিন্ন কৃষ্ণ সম্বন্ধে নানান রকম গান সে জানতো, সেগুলো সে করতো। এবার শিবকেও ডাকতো, মা লক্ষ্মীকেও ডাকতো, বিষ্ণুদেবকেও ডাকতো, সব দেবতাদের ডাকতো যে আমার যেন এইবার আমার সন্তানটা হয়, হে ভগবান ঈশ্বর আমাকে দেখো তোমরা, নাহলে আমি আর জীবন আর রাখবো না, আমার সন্তানটা যেন হয়। এই করতে করতে দিন কেটে গেল। রূপবতী সঠিক দিনে, শুভক্ষণে, শুভ লগ্নে, শুভ ইয়েতে তার সত্যিকারের একটি অতি সুন্দর একটা পুত্র সন্তান জন্মগ্রহণ করলো। সামনে তার স্বামী ছিল, তার স্বামীটা ছিল, এবারে তার পুত্র সন্তান হলো। পুত্র সন্তান নিজেরাই করলো, পুত্র সন্তান হওয়াতে তখন সে বলল যে, বিনয় বললো যে চলো মা, এবার রাগ কমে যাবে, এবার তোমার পুত্র সন্তান জীবিত হয়েছে, সঙ্গে সঙ্গে কান্না করছে, হাসি করছে, নানান রকম মানে ক্রিয়াকলাপ করছে সেই ছেলে, আর সেটা দেখে মা খুব খুশি হবে, তুমি চলো। তারপরে রূপবতী বলল কি যে ঠিক আছে চলো। তখন সেই বাড়িতে তারপরে মার কাছে গেল। তারপরে মার কাছে যেই গেছে, এবার ছেলেকে দেখছে, বউকে দেখছে, এবার বউয়ের কোলে আবার একটা বাচ্চা দেখতে পাচ্ছে। কি হলো, কোথা থেকে এলো বাচ্চাটা? বিভিন্ন ধরনের বড় শয়তান ছিল তো, কোথা থেকে এলো? বলছে এটা আমাদেরই সন্তান, আমরা জঙ্গলে থেকেছি, জঙ্গলে খেয়েছি, তা এখানেই সন্তান হয়েছে। বলে কি করে হলো? তখন রূপবতী যে
তখন সে তার পুরো ঘটনাটা, সাধুর ঘটনাটা সে তার শাশুড়িকে বলল। শাশুড়িকে বলার পরে এবারে নারায়ণ আবার লক্ষ্মীকে, মা লক্ষ্মীকে বলছে, মন দিয়ে ঘটনাটা শোনো। এবারে শাশুড়ি বলছে কি করে হলো? তো শাশুড়ি অত্যন্ত ধুরন্ধর আর বুদ্ধিমান আর চতুর। সে তখন বলল, এই যে আমি বনে যখন চলে গেলাম আপনি তাড়িয়ে দিলেন, তখন আমি ভুল পথে বাপের বাড়ি বা মার বাড়ি না গিয়ে আমি ভুল পথে জঙ্গলে চলে গেছিলাম। একটা গাছের নিচে আমি দাঁড়িয়েছিলাম, অঝোরে বৃষ্টি পড়ছিল। তখন এক সাধু এসেছিল, সাধু এসে আমাকে এই কথা বলেছিল। তারপরে আমি দিনের দিন যেটা আমার ভালো লেগেছে, সেই দিনের দিন আমি যেটা করেছি তার জন্য আমার একটা সুস্থ পুত্র সন্তান ভগবান আমাকে দিয়েছে, আমার জন্ম হয়েছে আমার সন্তানের। ঠিক আছে। তারপরে এবারে শাশুড়ি পুরো বলছে, তুমি ঠিক করে বলো যে কোথায় সাধুটা এসেছিল, কোন গাছের তলে এসেছিল, কোনখানে এসেছিল, পুরো ঘটনাটা এবার জেনে নিল। রূপসী রূপবতীর থেকে এবার জেনে নিল ঘটনাটা জেনে নেওয়ার পরে কি করলো, ঘটনা জেনে নেওয়ার পর সে এবার নিজে ঠিক করলো ও কোন দিনকে ওকে বার করেছিল। সে জানে, ভীষণ শয়তান বদমাস ছিল তো শাশুড়ি, জানে কী বার দিনকে ওকে ঘর থেকে বার করে দিয়েছিল। এবার ও সেই দিনকে ঘর থেকে বেরিয়ে সেই জঙ্গলে গেল। ছেলের বউ নাতি নিয়ে কিন্তু ঘরে রয়েছে। সে সেদিনকেই সেই জঙ্গলের মধ্যে সে চলে গেল। জঙ্গলের মধ্যে চলে গিয়ে সে কান্নাকাটি করছে, সাধুর জন্য অপেক্ষা করছে। এবারে সাধুর জন্য অপেক্ষা করছে, এবার করতে করতে চলে এলো একটা বিরাট বড় বাঘ, বিশাল বড় চেহারার এক বাঘ চলে এলো। তা বাঘ চলে আসাতে ও ভাবছে কি বাঘের রূপে ওকে ভয় দেখাচ্ছে সাধু। এই শাশুড়ি সুমিত্রা এটা ভাবছে যে ওকে ভয় দেখাচ্ছে। তখন ও কি করেছে, বলছে তুমি আমাকে মেরে পাবেটা কি? সুমিতা বলছে। তখন সে সত্যিকারের বাঘ, সে এবার সত্যি তা সুমিতাকে মেরেই দিল ওখানে। মানে বাঘ মেরেই দিল, ওটা সাধু ছিল না, ওটা প্রকৃতই বাঘ ছিল, মেরেই দিল। মেরে দেওয়ার পর তারপরে কি করলো, এবার সে ওখানে লুটিয়ে পড়লো। হ্যাঁ, এইবারে ও যখন মারা গেল, যমরাজের দুই দূত মরতে নেমে এলো। দুজন এসে তাকে নিয়ে যাবে, এবারে তার আত্মাকে নিয়ে যাবে। এবারে তখন তারা ইয়েকে নিয়ে গিয়ে এবারে যমরাজের সামনে দাঁড় করালো। এবারে যমরাজ এবারে চিত্রগুপ্তকে বলল, আচ্ছা চিত্রগুপ্ত, দেখো তো যে এই মহিলা জীবনে, মহিলারা তো খুব একটা পাপ করে না, কিছু কিছু বেশ ভালো কাজও করে থাকে। দেখো তো এই মহিলা কতটুকু খারাপ কাজ করেছে, মানে কতটুকু খারাপ কাজ করেছে। মহিলারা বেশিরভাগ অত্যন্ত পুরোপুরি খারাপ না করলেও ভালো কাজও কিছু করে থাকে, তাই একটু দেখো তো কতটুকু খারাপ কাজ করেছে। চিত্রগুপ্ত খাতা বার করলো। চিত্রগুপ্ত খাতা বার করে বলছে, মহারাজ, যমরাজকে বলছে, মহারাজ বলছে বলো। তা বলছে, এই মহিলা জীবনে কোনোদিনও ভালো কাজ করেনি, সারা জীবন লোকের পেছনে লেগে এসেছে, লাস্টে ছেলের বউকে এই ঘটনাগুলো করিয়েছে, ঘর থেকে ঠেলে বার করে দিয়েছে, তার দুটো বাচ্চা হয়েছিল, তাকে সেই সময় অত্যাচার করেছে, এত কিছু করেছে। এবার যখন তার সন্তান হয়েছে, ভগবানের আশীর্বাদে তার ছেলের বউ তখন ভগবানকে ডেকেছে, মহাদেবের পুজো করেছে, ঘরের মধ্যে মাটি দিয়ে বানিয়ে, বনের বেলপাতা দিয়েছে, বিষ্ণুদেবকে ডেকেছে, মহেশ্বরকে ডেকেছে, কৃষ্ণকে ডেকেছে, যত আছে সমস্ত দেবতাকে, ভগবানকে সে ডেকেছে। ডাকার ফলে এবারে দেবী লক্ষ্মীকে ডেকেছে, মা কালীকে ডেকেছে, মা দুর্গাকে ডেকেছে। তার মনে মনে কখনো কখনো সে গানও গেয়েছে, এবং খুব ওই বনের মধ্যে সে খুব মানসিক শান্তিতে ছিল। ওই গাছের ডালগুলো ফুটিয়ে কোনো রকম চাল আনতো স্বামী, সেই ফুটিয়েই খেয়েছে, এর থেকে বেশি কিছু খেতে পারিনি। বনের যে ফল হতো সেগুলোই ওর স্বামী পেরে দিত। ওর স্বামীটা ভালো, এ হচ্ছে এক নম্বরের জীবনে বদমাস, একটা ভালো কাজও এই মহিলা করেনি। তা বলছে, তাই নাকি? মহিলা এত ভালো, এত খারাপ কাজ করে? যমরাজের কথা অন্যরকম।
ওরমভাবে কথা বলছে, এত খারাপ কাজ করে, একটাও ভালো কাজ করেনি, খোঁজো। তখন বলছে, আমি পুরো খুঁজে নিয়েছি, আমার নাম চিত্রগুপ্ত, আমি সঙ্গে সঙ্গে দেখে নিই, একটা ভালো কাজও এর মধ্যে নেই। তখন বলছে, আবার দেখো, 3বার তো সময় দেবে, 3বার, দ্বিতীয়বার দেখো। বলছে, না, কোনো নেই। কারণ যমরাজও চায় না যে কোনো মানুষ খারাপ করলে ওই যমলোকে তাকে পুরোপুরি, তাকে একদম খারাপ জায়গায় বা নির্বাসন বা সেই নরকে গমন করা। তখন সেটা যমরাজও চায় না। তখন সেই বলছে, আমি পুরোপুরি দেখে নিয়েছি, দেখে নেওয়াতে আমি বলছি যে এ কখনো না, ভালো না, এর পুরো কিছুই না, এর যা উঠে এসেছে ভাগ্যতে, কর্মফল যেটা উঠে এসেছে, তাহলে আপনি দেখুন এই কর্মফলের মধ্যে একটা কোনো রাইট চিহ্ন নেই। সুতরাং এ হচ্ছে পুরো খারাপ, আর তার পুরো কর্মজীবনের মধ্যে এর লেখা রয়েছে এর মানসিক দিকই খারাপ। সুতরাং এর এত মানসিক দিক খারাপ, সুতরাং একে কোথায় পাঠাবো এবার আপনি বলুন, আমি আর করতে পারছি না, আরও অনেক লাইনে দাঁড়িয়ে আছে। তখন যমরাজ বলল যে তুমি আরও পৌরীকে ডাকো। ডাকানো হলো, পৌরীকে বলল এর হচ্ছে নরকগামী, নরকে এর গমন, সুতরাং একে নরকে গমন করো। তখন সে হাত জোর করে কাঁদছে, মাটা সুমিতা হাত জোর করে কাঁদছে, না, আমাকে নরকে গমন দিচ্ছেন, কিন্তু আমাকে কিছুদিনের জন্য দিয়ে আমাকে ছেড়ে দিয়ে আমাকে নতুন জন্ম দেবেন। কোনো কথা ও শোনেনি, বলেছে এর নরকে গমন, কবে এখান থেকে বেরোবে তার কোনো ঠিক নেই, এ যা করেছে এর এই শাস্তি নরকে গমন। তখন ও নরকে চলে গেল, নরকে গমন হলো, বা নরকবাসী তাকে করে দিল যমরাজ। তাই বলল, ভগবান বিষ্ণু লক্ষ্মীকে বলল, শুনলে, যমরাজ এটা করলো, যার যেটা কাজ যমরাজের কাজ যমরাজ করবে, আমি তাকেও গিয়ে বাধা দিতে পারবো না। যমরাজ যমরাজের মতো কাজ করবে। আসলে কোনো মহিলা যদি ঈশ্বরের নাম নেয়, বিষ্ণুদেব বলছেন ঈশ্বরের নাম নেয় এবং দেবদেবীকে শ্রদ্ধা করে, বয়স্ক লোককে শ্রদ্ধা করে, আর গর্ভাবস্থায় যদি ঈশ্বরের নাম নেয়, ঠিকঠাক খাবার খায়, ওই যে গেছিল সন্ন্যাসী, ওটা ভগবান বিষ্ণুই গেছিল, বলল যে ঠিকঠাক খাবার খায়, যদি সমস্ত কিছু করে, ঠিকঠাক পালন করে, আর বাইরে বেশি না বেরাবে, কখনোই বাইরে বেরোবে না, তার মধ্যে অমাবস্যা, শনিবার, মঙ্গলবার, এইসব দিনগুলোতে তো বেরোবেই না, আর বাইরে বেরোবে না, লোকের বাড়িতে কখনো খাবার খাবে না, নিজের ঘরের সুষম খাদ্য আহার করবে, লোকের বাড়ির খাদ্য কখনোই গ্রহণ করবে না। এরকম যদি হয় তবেই সেই মহিলা, আর যেই কথাটা বললাম সেই কথা অনুযায়ী যদি তার সন্তান হয়, তবেই তার সন্তান পুত্র সন্তান লাভ করতে পারবে। কোনদিন পুত্রী মানে মেয়ে হবে সেটাও বলে দিলাম, সেই মেয়েও ভালো হবে। আর এছাড়া যদি অন্য কোনো দিনে জন্মায়, অন্য কোনো দিনও তো আছে, মাসে তো এই কটা দিন না, অন্য কোনো দিনও আছে, যদি জন্মায় বা কোনো শারীরিক অবস্থা খারাপ অবস্থায় যদি কোনো সন্তান জন্মায়, সে হচ্ছে খুব খারাপ এবং মানে সমাজের পক্ষে খুব খারাপ কীট হিসাবে সে হবে, এবং তার জন্ম যে করবে, জন্মাবে, সমাজকে সে নষ্ট করবে। এই হলো আজকের কাহিনী। কেমন লাগলো অবশ্যই জানাবেন।